একজন প্রতিভাবান উচ্চ বিদ্যালয়ের ছাত্রের চিন্তাবিন্তা ভাবনা করা লাইফ হ্যাক্স তুমি কতটা জানো? যখন কার্পেটের একটি কোণ কুঁচকে যায়, আমার রসায়ন শিক্ষক আমাকে যে জ্ঞান দিয়েছিলেন তা ব্যবহার করে উঁচু অংশে বরফের টুকরো রাখুন। বরফ স্বাভাবিকভাবে গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি কার্পেটটিকে তার সমতল অবস্থায় ফিরিয়ে আনতে। তাপীয় প্রসারণ এবং সংকোচনের নীতি ব্যবহার করা হয়, সহজ এবং দক্ষ। 2. কার্পেটগুলি খুব পিচ্ছিল এবং সহজেই পড়ে যায়। কার্পেটটি তুলে মেঝেতে প্লাস্টিকের মোড়ক বিছিয়ে দিন। কার্পেট পিছলে যাওয়া রোধ করতে আর কেউ পড়ে যাবে না। 3. নতুন কেনা কাপের লেবেলটি খোসা ছাড়ানো যাবে না। অবিলম্বে স্বচ্ছ টেপ প্রয়োগ করুন। একটি মোমবাতি দিয়ে 10 সেকেন্ড বেক করুন। লেবেলটি সহজেই সরানো যাবে। এটা অনেক সহজ। 4. ডেকোরেটর আমাকে যে গোপন কথাটি বলেছিলেন, রোলারের উপর টেপটি রাখুন। প্রতিটি এলাকা ভাগ করার জন্য ব্যবহৃত হয়। কাজের দক্ষতা দ্বিগুণ হয়েছে, অনেক সময় বাঁচায়। 5. যখন আপনার আঙুল স্প্লিন্টারে আঘাত করে, ডাক্তার আমাকে যে পদ্ধতিটি বলেছিলেন তা ব্যবহার করে গরম পানিতে সাদা ভিনেগার যোগ করুন। আপনার আঙুলগুলি আবার দ্রবণে ডুবিয়ে রাখুন। অবশিষ্টাংশ স্বয়ংক্রিয়ভাবে আলাদা হয়ে যাবে। মাত্র 10 সেকেন্ডে সমাধান। 6. বালতিতে জল ভরে দিন। প্লাস্টিকের বোতলের একটি সহজ পরিবর্তন, এটিকে একটি ফানেলে পরিণত করুন। কেউ এভাবে এক ফোঁটাও নষ্ট করবে না। 7. যখন মোমবাতির মোম কার্পেটের উপর পড়ে আতঙ্কিত হবেন না। আমি বাড়িতে একটি লোহা এবং বাদামি কাগজ পেয়েছি। ক্রাফট পেপার দিয়ে ঢেকে দিন এবং লোহা দিয়ে গরম করুন। মোমকে ক্রাফট পেপারের সাথে লেগে থাকতে দিন। সমস্ত মোম অপসারণ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করুন। মাত্র 5 মিনিটের মধ্যে এটি সমাধান হয়ে গেল। আর দীর্ঘ দূরত্ব ভ্রমণের সময় আপনার যা করা উচিত, চাবিটি এমন একটি জায়গায় লুকিয়ে আছে যা কেবল আমিই জানি। এটি অনেক অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে পারে।